আজকে জুন মাসের ২৭ তারিখ। এই জুন মাসেও আমার ছাদ বাগানে অনেক রকমের সবজি আছে। তার মধ্যে কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। বেগুন তো সারা বছরই থাকে। বেগুন সারা বছর আমার ছাদ বাগানে বিভিন্ন রকমের বেগুন থাকে। বেগুন গাছটা খুব সহজে হয়, দীর্ঘস্থায়ী থাকে। এজন্য সবসময় চেষ্টা করি কয়েক রকমের বেগুন গাছ যেন আমার বাগানে থাকে। বেগুনের পাশাপাশি একই ড্রামে আছে পুঁই শাক। পুঁই শাকগুলো এবারে বড় মাচায় তুলে দিয়েছি। এইবার একটু বড় মাচা তুলে দেওয়ার খুব ইচ্ছা হলো, সেজন্য পুঁই শাকগুলো বড় মাচাতে তুলে দিয়েছি। প্রত্যেকটা শাক একদম চকচকা ঝকঝকা, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা মৌসিমের গাছ, মৌসিম এখনো ধরেনি। বেড়ে ওঠার জন্য পুঁইয়ের মাচাতেই কিন্তু দিয়ে দিয়েছি। পুঁই শাক বেশি দিন থাকবে না, সেজন্য যাতে মৌসিমটা থাকে সেজন্য মৌসিমের গাছটা পুঁই শাকের মাচাতে তুলে দিয়েছি। ফুল আসতে শুরু করেছে। আর এখানে আছে কামরাঙা সিম। কামরাঙা সিমও বাড়তেছে, পাশাপাশি ফুল আসা শুরু করেছে। আমার বাগানে এখনো কিন্তু বাঁধাকপি আছে। বাঁধাকপি গুলো আমি পুরোপুরি তুলে না নিয়ে মাথা কেটে কপিটা সংগ্রহ করার পর গোড়া থেকে আবার বাঁধাকপি বেরিয়েছে। তারপর এখানে আছে লতি। এইবার আমি ছাদ বাগানে কচু গাছ করেছি, সেখানে মোটামুটি ভালোই লতি আসছে। আগামীতে আরো কচু গাছ করার ইচ্ছা জাগলো আমার, যে এইভাবে যদি লতি হয় তাহলে কিন্তু কচু গাছ একটা ড্রামে রাখাই যায়। আর লতিগুলো সংগ্রহ করে ফেললে আরো নতুন নতুন লতি বেরোতে সহযোগিতা হবে। তারপর আছে করলা। সবসময় আমার ছাদে অবশ্যই করলা, পুঁই শাক, তারপরে বেগুন এগুলো তো থাকেই। প্রচুর করলা ধরে আছে, ভিতরের দিকে অনেকগুলো করলা আছে। পুঁইশাক এখানেও, এই ড্রামেও পুঁইশাকে করেছি, এটাতে লালগুলো করেছি। তারপর আছে তরই গাছ, নতুন করে লাগিয়েছি তরইগুলো। বেগুন, প্রত্যেকটা ড্রামে আমার বেগুন গাছ তো অবশ্যই আছে। তারপর এই মুহূর্তে আছে বরবটি, যেটা বরবটি গাছটা চারপাশে বরবটি ধরে একদম ঝুমকার মতো ঝুলে আছে, এক একটা বিশাল সাইজের লম্বা লম্বা বরবটি। যারা বলেছেন চারপাশ থেকে দেখানোর জন্য, তাদের জন্য এই যে চারপাশ থেকে দেখালাম, যে চারপাশেই কিন্তু এভাবে ধরে ঝুলে আছে। আর সাথে চিচিঙ্গা আছে, এটাও বড় মাচাতে তুলে দিয়েছিলাম চিচিঙ্গা গুলো। এখানে আছে ঝিঙ্গা, এগুলো তোলার সময় হয়ে গেছে, এটা শক্ত হয়ে যাচ্ছে, তুলতে হবে। এগুলো আসলে না তুললে খুব দ্রুত তুলতে হয়। আরো আছে এদিকে, তারপর ওইদিকেও আছে কিছু। বেগুন গাছ নতুন করে কিছু করেছি। তারপর আছে পুদিনা পাতা, খুব ফ্রেশ পুদিনা পাতা। থানকুনি পাতা আছে, থানকুনি পাতা সবসময় থাকে। কি সুন্দর একটা পাখির ডাক, পাখিটাকে দেখা যায় না, শুধু ডাকটাই শুনি সব সময়। এদিকে কোনো একটা জায়গাতে পাখিটা ডাকে। গাছটা যদিও পুরানো হয়ে গিয়েছে, তরই গাছের তরই আছে এখনো কিছু ছাদে। গাছটা একদম পেয়ারা গাছে উঠেছে, পুরানো হয়ে গেছে, গাছটা কেটে ফেলে দিব না, একটু একটু করে ধরতেই আছে, যার কারণে আমি ফেলছি না। কিছু বীজও রেখেছি। এইবার কিছু গাছটা পুরানো হওয়াতে দেখলাম যে কিছু তরই খুব ভালো সাইজের হয়েছে। ১২ মাসি আমরা তো আছেই, এই গাছে আমরা সারা বছর থাকে। কিছু চিচিঙ্গা গাছ এখানে সবেদা গাছের উপরে তুলে দিয়েছি।
তারপরে বেগুন গাছ তো আছে, আর আছে করলা, থাই করলা। এটাও সারা বছরই থাকে, কম বেশি সারা বছর ধরতে থাকে, এই সিজনে একটু বেশি ধরে। এখানেও কিছু তরই আছে, এগুলো ছোট সাইজের, বীজের জন্য রেখে দিয়েছিলাম, এগুলো শক্ত হয়ে গিয়েছে, বীজ সংগ্রহ করব। এখানে আছে ঢেঁড়স, ঢেঁড়স গুলো পেয়ারা গাছের গোড়াতে করেছিলাম গাছ। এগুলো সাদা ঢেঁড়স, গতবারও ছিল, এবারও আছে। তারপর এখানে আছে সবুজ গুলো, অনেক উপরে গাছ, যার কারণে বোঝানো যাচ্ছে না। এই হলো আমার এখনকার এই মাসে, জুন মাসের সবজিগুলো। সবার বাগানে একটু একটু করে সবজি করার চেষ্টা করুন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জায়গা নেই বললে হবে না, বারান্দা বাগানেও কিন্তু সবজি চাষ করা যায়। আমি এখানে লেবু গাছের মধ্যেও কিন্তু করলা তুলে দিয়েছি, সমানে করলা হচ্ছে, অভাব নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি অপরাজিতার গাছ দেখাতে দেখাতে বিদায় নিই।